আজকে তোমাদের জন্য অঙ্কের একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি, বিশেষ করে এটা ডাব্লিউপি কেপি এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো এখানে 25টি অঙ্ক আছে, তো সব করাচ্ছি, তোমরা দেখে একটু বুঝে নেবে। প্রথম অঙ্ক কী বলছে, পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য 81 হলে বৃহত্তম সংখ্যাটি কত হবে। দেখো বর্গের পার্থক্য কত বলছে, 81 বলছে বর্গের পার্থক্য। তো বৃহত্তম সংখ্যা বললে কি করবে, যোগ করবে 1, যদি ক্ষুদ্রতম বলে তাহলে বিয়োগ 1 করবে, করে 2 দিয়ে ভাগ করে দেবে। 81 এর আগে কত হচ্ছে 82, 82/2 মানে হচ্ছে 41। এখানে উত্তর হয়ে যাবে 41, অপশান সি। 2 নম্বর কি বলছে, 200 এবং 300-র মধ্যে কোন বৃহত্তম সংখ্যাকে 6, 8 ও 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে। তো তোমরা প্রথমে কি করবে, 6, 8 আর 9-এর এলসিএমটা করে নেবে। তো এলসিএম কী হবে, এখানে 2 দিয়ে করলে 3 হচ্ছে, 4 হচ্ছে, 9 হচ্ছে, আবার 3 দিয়ে করলে 1, 4, 3, 3 4 12, 3 12 36, 36 দুগুণ 72। তো এলসিএম হলো 72, কিন্তু এখানে সংখ্যা বলছে 200 থেকে 300-র মধ্যে হতে হবে। এবার 72কে দেখো কত দিয়ে গুণ করলে 200-র কাছাকাছি আসবে। এখানে দেখো 4 দিয়ে যদি 72 গুণ করি তাহলে সে 288, কিন্তু এখানে কি বলছে যে অবশিষ্ট 5 থাকতে হবে, তাই 5 যোগ করে দেবে, 3, 9, 2, তাহলে হবে উত্তর হবে 293, যেটা আছে অপশান সিতে। ঠিক আছে। 3 নম্বরে বলছে 3000 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 7, 11 এবং 13 দ্বারা বিভাজ্য। তো প্রথমে আমরা কি করব, 7, 11 আর 13-র এলসিএম বের করব। সবগুলি মৌলিক, তাই গুণ করলে হয়ে যাবে। তো গুণ করলে কত হচ্ছে 1001। তো 1001 যদি বের করি তাহলে আমার দেখো 3000 থেকে অনেকটাই ছোট। ঠিক আছে, তো এটাকে কি করব, 2 দিয়ে যদি গুণ করে নেই, 2 দিয়ে গুণ করলে কত হবে 2002। এবার 3000 থেকে যদি আমরা 2002 বাদ দিয়ে দিই তাহলে কত পাবো হচ্ছে 998। তো 998 দেখো উত্তরে দেওয়া আছে। এবার দেখো অপশনের মধ্যে দেখো এটাও দেওয়া আছে যে 3000 থেকে যদি 1001 বাদ দিয়ে দেই তাহলে হচ্ছে 1999 থাকে। দেখো এটাও অপশনে দেওয়া আছে। ঠিক আছে, তো যেহেতু আমাকে বলছে এখানে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে, তাই উত্তর হয়ে যাবে 998, অপশন এ। 4 নম্বরে কি বলছে, এক ব্যক্তি 61 কিমি পথ 9 ঘন্টায় অতিক্রম করে। এই যাত্রাপথের কিছু অংশ তিনি পথব্রজে 4 কিমি পার ঘন্টা, পথব্রজ বলতে পায়ে হেঁটে 4 কিমি পার ঘন্টা বেগে, এবং বাকি অংশ 9 কিমি পার ঘন্টা বেগে সাইকেলে অতিক্রম করেন। তিনি পথব্রজে কত দূরত্ব অতিক্রম করেছিলেন। তো এখানে দেখো যেহেতু পথব্রজের কথা বলছে, তাই আমরা সাইকেলেরটা হিসেব করবো। সাইকেল হচ্ছে 9 কিমি বেগ, আর হচ্ছে যায় হচ্ছে টোটালে আমি ধরে নেব 9 ঘন্টা। যেহেতু এখানে 9 ঘন্টায় যায়নি, আমি ধরে নিলাম যে 9 ঘন্টায় গেল। তো 9 ঘন্টায় যদি যায় তাহলে টোটাল ডিস্টেন্স কত যাবে 81 কিমি, কিন্তু এখানে দেওয়া আছে কত 61 কিমি হচ্ছে রাস্তা। ঠিক আছে, তো 61 থেকে 81 বাদ গেলে 20। এবার এখানে দেখো আমি টোটালটাকে 9 কিমি ধরছি, কিন্তু যখন পথব্রজে যায় তখন যায় কত কিমি বেগে, 4 কিমি বেগে। তাহলে কতটা বেশি ধরে নিচ্ছি 5 কিমি, এই 20-কে 5 দিয়ে ভাগ করবো, তাহলে কত পাবো 4। তার মানে আমি বলতে পারি 4 ঘন্টা পথব্রজে গেছে। পথব্রজের বেগ হচ্ছে 4 কিমি, সময় হচ্ছে 4 ঘন্টা, তাহলে টোটালের ডিস্টেন্স কত পাবো 4 4 16, তাহলে পথব্রজে 16 কিমি হাঁটবে। 5 নাম্বার, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে 20% এবং 50% বেশি। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। দেখো এখানে তৃতীয় সংখ্যাটাকে যদি 100 ধরি তাহলে প্রথম সংখ্যাটা হবে 120 আর দ্বিতীয় সংখ্যাটা হবে 150। এখানে কি বলছে বের করতে, যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত অংশ। তাহলে দ্বিতীয় সংখ্যাটাকে আগে লিখবো নিচে, আর প্রথম সংখ্যা লিখবো উপরে। যার বের করতে বলবে তাকে নিচে। ঠিক আছে, কিন্তু 100%। এটা দিয়ে 50 দিয়ে কাটলে হচ্ছে 3, 50 দিয়ে কাটলে 2, 3 দিয়ে এটা কাটলে 40, তাহলে কত হবে 80, মানে 80% হচ্ছে উত্তর, অপশন বি। 6 নাম্বার, একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2। যদি মিশ্রণের জল অপেক্ষা দুধ 3 লিটার বেশি থাকে তবে দুধের পরিমাণ কত। এখানে অনুপাত দেওয়া আছে কত 3:2, পার্থক্য কত 1 মানে এখানে বলা আছে 3 লিটার। ঠিক আছে, এবার এখানে কী বের করতে বলছে দুধের পরিমাণ। দুধের পরিমাণ বলতে প্রথম অনুপাত কত হচ্ছে 3, তাহলে 1-এ যদি 3 হয় 3-এ কত হবে 3 3-কে 9 লিটার হচ্ছে উত্তর, অপশান বি। 7 নম্বর, কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়। ওই দ্রব্যটি 462 টাকা বিক্রি করলে কত টাকা ক্ষতি হয়। এখানে কিন্তু পার্সেন্ট বলে টাকা, যাই হোক। তো আমি এখান থেকে বলতে পারি 12% যেহেতু লাভ হয়, তাহলে 112%, এটা মানে হচ্ছে 616। এখান থেকে আমি 100%টা বের করি তাহলে ক্রয় মূল্যটা পাওয়া যাবে। ঠিক আছে, 616 ইন্টু 100 উপরে নিচে 112,
আচ্ছা, কাটাকুটি যদি করি তাহলে এখানে দেখো 4 দিয়ে কাটলে এটা হচ্ছে 4 15 60 4 4 16, 4 দিয়ে এটা কাটলে 4 2 8, 4 8 32, 7 দিয়ে এটা কাটলে হচ্ছে 2 2, 7 দিয়ে এটা কাটলে 4, 4 25 100, সরি 25, গুণ করলে কত হচ্ছে 25 2 50, শূন্য হাতের থাকলে 5, 25 2 50 5 55, 550 টাকা হচ্ছে ক্রয় মূল্য। এবার এটাকে বিক্রি করতে বলছে কত, 462 টাকা। 462 বিয়োগ করে দিয়ে 8, এটা হলো 7 3 8, মানে 88 টাকা ক্ষতি হবে। 8 নাম্বার, কোনো পরীক্ষায় 52% ইংরেজিতে ফেল করে, 46% অঙ্কে ফেল করে, যদি উভয় বিষয় ফেলের হার 21% হয় তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করে। তো আমরা দেখো এটা সূত্র একটা জানি কি, যে সিঙ্গেল সাবজেক্টে যেগুলি ফেল করবে বা পাশ করবে সেটাকে যোগ করে নেব প্রথমে। তো এখানে 52 আর 46 যোগ করলে কত হচ্ছে 98। এবার উভয় বিষয়ে কি পাস আছে না ফেল আছে, মানে আগেটা ফেল আছে পরেরটাও ফেল আছে, তাই এটা বিয়োগ করে দেবো। 21 বিয়োগ করলে কত হবে 77। এবার 77% কী হচ্ছে দেখো, এখানে পাশের কথা কোথাও উল্লেখ নেই, তো এটা হচ্ছে ফেল হচ্ছে 77, উভয় বিষয়ে পাস বলছে, তাই 100 মাইনাস 77 করবো, কত হবে 23। তো 23% হচ্ছে উভয় বিষয়ে পাস, অপশান বি। 9 নাম্বার, একটি বাগানে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি গাছ আছে, বাগানে মোট গাছের সংখ্যা 5776 হলে কতগুলি সারি আছে। তো এটা দেখো তোমরা অপশান টেস্ট করেও করতে পারো, অপশান টেস্ট ছাড়া কী করবে, বর্গমূল করবে 5776 এর বর্গমূল করার নিয়ম কি, দেখো প্রথমে 57 নিলে এই 57 যেটা থাকলো এর নিচে কি আছে বর্গ সংখ্যা, সেটা হচ্ছে 49, 7 স্কোয়ার 49 নিলাম, এখানে কত হবে 8 7 6, 7-এর ডাবল কত আসবে 14, এখানে দেখো 6 দিলে হয়ে যাচ্ছে 876, তো উত্তর হবে 76, অপশান এ। তোমরা এখানে অপশান টেস্ট করেও করতে পারো। 10 নম্বর, একটি ঘুড়ি ও লাটাইয়ের দাম একসাথে 1 টাকা 10 পয়সা, লাটাইয়ের দাম ঘুড়ির থেকে 1 টাকা বেশি হলে ঘুড়ির দাম কত। তো এখানে দেখো তোমরা কি করবে, এটা এক্স ওয়াই ধরে করতে পারো, আবার যদি তোমরা এখান থেকে ডাইরেক্ট যোগ বিয়োগ করো তাও হবে। তো দেখো লাটাই আর ঘুড়ির দাম কত হচ্ছে 1 টাকা 10 পয়সা, মানে 110 পয়সা ধরে নিলাম। এবার বলছে লাটাইয়ের থেকে ঘুড়ির দামের পার্থক্য, মানে যোগফল দেওয়া আছে পার্থক্য দেওয়া আছে, যোগফল আর পার্থক্য যদি দেওয়া থাকে তো এই ক্ষেত্রে আমরা যদি বিয়োগ করি, দেখো লাটাইয়ের ঘুড়ির পার্থক্য হচ্ছে 1 টাকা, মানে 100 পয়সা দিলাম। তো যার দাম বেশি সেটা যদি বের করতে বলে তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ করবো, আর যার দাম কম বলছে তার দাম যদি বের করতে বলে তাহলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, বিয়োগ করলে হচ্ছে 10, 2 দিয়ে ভাগ করলে হবে 5 পয়সা। 5 পয়সা হচ্ছে উত্তর, অপশান এ। 11 নম্বর, রাম, যদু, আলী যথাক্রমে 800 600 ও 1000 টাকা দিয়ে একটি ব্যবসায় নামে, মোট 480 টাকা লাভ হলে যদুর লাভ্যাংশ কত। তো প্রথমে লাভ্যাংশের অনুপাতটা বের করি, 800:600:1000, দুটো করে শূন্য গেল, শূন্য যাওয়ার পরে 8 6 আর 10 থাকলো, 2 দিয়ে কাটলে হচ্ছে 4 3 5, এটাই থাকলো। কার্ডটা বের করতে বলছে, যদু হচ্ছে মাঝখানের জন, যদু সমান সমান কী হবে, মোট লাভ হচ্ছে 480 ইন্টু যদু হচ্ছে মাঝখানের জন, তাহলে 3, আর যোগ করলে 5 3 8 4 12, 4 12 48, মানে 40, 3 4 12, 120 টাকা হচ্ছে যদুর ভাগ, যেটা আছে অপশান এ। 12 নম্বর, এ ও বি এর মাসিক বেতন 3:5, প্রত্যেকের বেতন 200 টাকা বাড়লে অনুপাত হয় 13:21, এ এর বেতন কত ছিল। দেখো এ আর বি প্রথমে বেতন ছিল হচ্ছে 3:5, পরে কত হলো 200 টাকা বৃদ্ধি হওয়াতে 13:21। এবার দেখো ভালো করে চিন্তা করে দেখো, যে 200 টাকা বৃদ্ধি হয়েছে তার জন্যে এদের পার্থক্য দুজনের সেম হওয়া উচিত, 13 আর 3 আর 2021 এদের পার্থক্য সেম হওয়া উচিত, কারণ দুজনেরই 200 টাকা করে বৃদ্ধি হয়েছে। তো এটাকে এমন সংখ্যা দিয়ে গুণ করবো আর সাথে এটাকেও, যাতে এর থেকে কম হয় কিন্তু পার্থক্যটা 1 হয়। তো এই ক্ষেত্রে দেখো যদি আমি 3 দিয়ে গুণ করি, 4 দিয়ে গুণ করি, তাহলে হবে 12:2, এটাকে 4 দিয়ে গুণ করলে 20। এবার পার্থক্য যদি দেখি আমরা, এখানেও দেখো +1 হয়েছে, এখানেও দেখো +1 আছে। তো আমরা বলতে পারি এখান থেকে 1 মানে হচ্ছে 200। এখন আর এই অনুপাতের কোনো দরকার নেই, এখন ফাইনাল অনুপাত এটাই আর এটাই, ঠিক আছে। তো 1 মানে হচ্ছে 200, আর হচ্ছে এখানে বের করতে বলছে যে এর বেতন কত ছিল বলছে, তাই আগেরটা বের করব। তাই হচ্ছে এর বেতন ছিল 12 মানে কত হবে, 1 মানে 200 হলে 12 2 24, মানে 2400 টাকা। এর বেতন ছিল 2400 টাকা, অপশন সি। 13 নম্বর, কত বছরে কোনো টাকা 18.75% বার্ষিক সরল সুদের হারে দ্বিগুণ হবে।
দ্বিগুণ হবে বলতে সুদ হবে আসল যত ছিল সুদও ততই হবে। যদি আসল 1 টাকা হয় তাহলে সুদ হবে 1 টাকা। তা সুদের জায়গায় 1 লিখলাম, আসলের জায়গায় 1 ইন্টু সুদের হার হচ্ছে 18.75, সময়টাকে টি লিখলাম, বাই 100, এটা আমার সূত্রই আছে, ইন্টু 100 করে দিলাম। এবার যদি কাটাকাটি করি, এখানে 5 দিয়ে কাটলে 3, 7, 5, এটাকে 5 দিয়ে কাটলে 20, আবার 5 দিয়ে কাটলে 75, আবার 5 দিয়ে কাটলে 4, 3 25 75, 4 25 100। তো এখান থেকে আমরা লিখতে পারি টি সমান সমান 16/3। তাহলে এখান থেকে হয় 5 পূর্ণ 1/3, ঠিক আছে। তো বলতে পারি এখানে 5 বছর প্লাস এটাকে 1/3 বছর আছে, এটাকে যদি 12 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 4 মাস, ঠিক আছে। তো 5 বছর 4 মাস হচ্ছে উত্তর, অপশন সি। 14 নম্বর, প্রতি কুইন্টাল 136 টাকা এবং প্রতি কুইন্টাল 126 টাকা দরে 2 প্রকার চিনি 1:4 অনুপাতে মেশালে মিশ্রিত চিনির প্রতি কুইন্টালের দাম কত হবে? তো এখানে দেখো তোমরা ঢালা গুণ করে করতে পারো। ঢালা গুণ করে কী হবে যে 136 × 1 আর 126 × 4, এটা গুণ করে যেটা আসবে সেটাকে যোগ করে এই 1 আর যোগ 4 করলে 5 হয়, 5 দিয়ে ভাগ করে যা আসবে তাই উত্তর। কিন্তু আমরা গুণ করে এই পাতি নিয়মে করবো না, কী করবো? শর্টকাট ট্রিক্সে করবো। এবার তোমরা খেয়াল করে দেখো, যেটা মিনিমাম আছে, মিনিমাম কত আছে? 126, এটাকে ফিক্সড করে রাখলে, ঠিক আছে। এবার দেখো প্রথম যেটা আছে, প্রথমটা কত আছে? 136 আর 126-এর ডিফারেন্স কত? 10। এটা কত কেজি বলছে অনুপাতে দেখো, প্রথমটা দেওয়া আছে 1 প্লাস দ্বিতীয়টার ডিফারেন্স তো 0ই আছে, এখানে কত? 4 কেজি। তো অতএব এটা পার্টের দরকার নেই, শুধু এখানে 10। এবার দেখো টোটালে কত কেজি আছে? এখানে 1 কেজি, এখানে 4 কেজি, টোটালে হচ্ছে 5 কেজি। 10কে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 2। এই 2 এর সাথে শুধু যোগ করে দেবে, তাহলে কত হবে? 128। তো উত্তর হয়ে যাবে 128 টাকা প্রতি কুইন্টালের দাম হবে, অপশান এ। এবারে দেখো 15, দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল 28 ও 16, তাদের গুণফল কত হবে? দেখো যোগফল বিয়োগফল দেওয়া থাকলে বড় সংখ্যা সমান সমান কী হয়? যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 28 + 16/2 ইন্টু, যেহেতু গুণ করতে বলছে তো 28 - 16/2, এটা হচ্ছে বড় সংখ্যা, এটা হচ্ছে ছোটো সংখ্যা। তো যোগ করে ভাগ করে 2 দিয়ে গুণ করে দাও, তাহলেই হয়ে যাবে। তাহলে এখানে কত হচ্ছে? 28 আর 16 যোগ করলে কত হচ্ছে? 44/2 ইন্টু এটা বিয়োগ করলে হচ্ছে 12/2, 44কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 22 ইন্টু 12কে 2 দিয়ে ভাগ করলে 6, এটাকে গুণ করলে কত হচ্ছে? 132, যেটা আছে অপশান সিতে। 16 নম্বর কী বলছে? একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 2:3:4 এবং পরিসীমা 81 মিটার হলে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত হবে? তো দেখো পরিসীমা কি হয়? ত্রিভুজ যেটা আছে এর 3টে বাহুর যোগ করলেই পরিসীমা। তো এখানে পরিসীমা দেওয়া আছে 81 ইন্টু কোনটা বাহু বের করতে হচ্ছে? বৃহত্তম বাহুর অনুপাত হচ্ছে 4, আর 3টাকে যদি যোগ করি, মানে অনুপাত 3টাকে যদি যোগ করি কত হয়? 9, 9 9 81, 4 9 36, তাহলে বলতে পারি বৃহত্তম বাহুর দৈর্ঘ্য হচ্ছে 36 মিটার, অপশন এ। 17 নম্বর কী বলছে? 10 টাকা দরের 11টি আপেল কিনে 11 টাকা দরে 10টি আপেল বিক্রি করে লাভের হার শতকরায় কত হবে? তো এটার ক্ষেত্রে তোমরা মনে রাখবে যে যদি এই টাইপের পড়ে যে 11 টাকায় 10টা কিনে 10 টাকায় 11টা বিক্রি করে, বা 5 টাকায় 6টি কিনে 6 টাকায় 5টি বিক্রি করে, এমন টাইপের যদি কোথাও পাও তাহলে কী করে বড় যে সংখ্যাটা পাবে, এখানে যেমন বড় সংখ্যা হচ্ছে 11 তার স্কোয়ার মাইনাস ছোটো যে সংখ্যাটা এখানে হচ্ছে 10 10-এর স্কোয়ার বাই ছোটো সংখ্যাটা যেটা থাকবে সেটা হচ্ছে 10 তার স্কোয়ার ইন্টু 100% করবে, যা আসবে তাই উত্তর। এখানে 11 স্কোয়ার করলে কত হচ্ছে? 121 মাইনাস 100 বাই 100 ইন্টু 100%। এই 100 কাটতে পারি, 121 থেকে 100 গেলে কত হচ্ছে? 21 আর % থাকলো, তো 21% হচ্ছে উত্তর, অপশান ডি। 18 নম্বর কী বলছে? এক ব্যক্তি কোনো জিনিস বিক্রি করে 10% লাভ করেন, যদি তিনি দ্বিগুণ দামে বিক্রি করেন তাহলে তার লাভের হার কত হবে? দেখো একটা জিনিসে 10% লাভ করা মানে কত টাকা বিক্রি করলো? ধরলাম 100 টাকায় কিনছে, বিক্রি করলো 110, তাহলে লাভ কত হলো? এখানে 10 টাকা লাভ হলো। এবার কি বলছে? এই যে বিক্রয় মূল্যটা আছে এর দ্বিগুণ দামে বিক্রি করবে, তাহলে কত বিক্রি করবে? বিক্রি করবে 220। তাহলে দেখো এখানে আসল হচ্ছে 100, তো এর থেকে 100 বাদ দিলে কত পড়ে থাকবে? 021, মানে 120% লাভ হবে, 120% লাভ, অপশান ডি। একটি নৌকা নির্দিষ্ট দূরত্ব যেতে অনুকূলে 10 ঘন্টা এবং প্রতিকূলে 20 ঘন্টা সময় লাগে। স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় 9 কিমি হলে স্থানটির দূরত্ব কত? তো দেখো এখানে আমরা অনুকূলের গতিবেগ আর প্রতিকূলের গতিবেগের অনুপাতটা প্রথমে বের করে দেবো, ঠিক আছে। তো টাইম যেটা দেওয়া আছে, অনুকূলের টাইম 10, প্রতিকূলের টাইম হচ্ছে 20, তো অনুপাত কী হবে? 1:2। এটা যদি স্পিড বের করি তাহলে কী আসবে? 2:1।
এবার আমরা যেটা সূত্র জানি সেটা হচ্ছে কি অনুকূল যোগ প্রতিকূল করলে কত হচ্ছে 3/2, 3/2 মানে এখানে দেওয়া আছে 9। এবার এখান থেকে আমরা স্রোতটাও বের করতে পারি। স্রোতটা কী হবে, এটা যোগ করে 3/2 আসলো, এবার বিয়োগ যদি করি তাহলে 2 - 1 করলে 1, 1/2, 1/2 এর মান কত হবে দেখো, 3/2 9 যদি হয় 1/2 কত হবে 3 হবে। এবার অনুকূলে গতিবেগ কী হয়, নৌকা আর স্রোতের গতিবেগের যোগফল, যোগফল হচ্ছে 12। তো 12 কিমি/ঘন্টা হচ্ছে স্পিড, অনুকূলে স্পিড হচ্ছে 12 কিমি/ঘন্টা। এখান থেকে দূরত্ব বের করতে বলছে, কত ঘন্টা লাগে অনুকূলে যেতে, 10 ঘন্টা, 10 দিয়ে গুণ করে দিলাম 120 কিমি। তাহলে উত্তর হচ্ছে 120 কিমি, অপশান সি। 20 নম্বর কী বলছে, বার্ষিক পরীক্ষায় এই 70% নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে এবং বি পায় এ এর প্রাপ্ত নম্বর অপেক্ষা 10% কম। দ্বিতীয় স্থান অধিকারী বি এর প্রাপ্ত নাম্বার 630 হলে মোট কত নাম্বারের পরীক্ষা হয়েছিল। তো বি এর প্রাপ্ত নাম্বার কত হচ্ছে, বি এর প্রাপ্ত নাম্বার হচ্ছে 630। এটা হচ্ছে কি এর থেকে 10% কম, মানে এর 90%, তাহলে এর 100%টা বের করতে পারবো এখান থেকে। এটা আসলো এর 100%, মানে এ কত নাম্বার পেলো সেটা। এ আবার টোটাল নাম্বারের কত পার্সেন্ট পাইছে, 70, আবার টোটাল নাম্বার ছিল কত 100%। তো এটা ক্যালকুলেশন করলেই আমরা উত্তর পেয়ে যাব। 0 0 কাটা, এই 0 0 কাটা, 9 দিয়ে 7 9 63 মানে 70, 7 দিয়ে এটা কাটলে 10, 10 থাকলো আর 100 থাকলো মানে হচ্ছে 1000। উত্তর হলো 1000, মোট নাম্বার হচ্ছে 1000, অপশান ডি। 21 নম্বর, 1995 সালের 1 জানুয়ারি রবিবার। তাহলে 1995 সালে কয়টি রবিবার ছিল, দেখো 1 বছর মানে কত হয় 365 দিন, ঠিক আছে। এবার 365 দিনকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি কী আসবে, 5 7 35, 15 আসলো, 5 7 2 14, অবশিষ্ট 1 থাকলো, মানে একটা দিন এক্সট্রা আছে আর হচ্ছে 52টা দিন প্রত্যেক দিনই আসবে। তো প্রত্যেকটা বার 52 বার করে আসবে, তার সাথে একদিন যেহেতু এক্সট্রা আর একদিনটা হচ্ছে রবিবার, তাহলে আমি বলতে পারি 52 + 1 মানে হচ্ছে 53টা দিন আসবে, যেটা হচ্ছে রবিবার। এক্ষেত্রে তোমার একটা জিনিস মনে রাখবে, যদি অধিবর্ষ হয় সেই সালে তাহলে সেখানে 66 দিনে 1 বছর হবে, সেখানে রবিবার বাদে সোমবারটাও 53 দিন আসবে। তো এখানে উত্তর হয়ে যাবে 53। 22 নম্বর, 4 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের গড় ছিল 27.5 বছর। বর্তমান পুত্র ও পিতার বয়সের অনুপাত 5:16। এখন পুত্রের বয়স কত। তো দেখো ভালো করে, 4 বছর পূর্বে ছিল 27.5, তাহলে বর্তমান কত হবে, 4 যোগ করে দিই, তাহলে হচ্ছে 31.5। এটা হচ্ছে গড়, তাহলে মোট যদি হয় তাহলে কত হবে, এটাকে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 63। এটা বলতে পারি যে বর্তমানে এদের বয়সের মোট হচ্ছে 63। অনুপাত দেওয়া আছে, এখান থেকে বের করতে বলছে পুত্রের বয়স কত। তো পুত্রের বয়স কত হবে, পুত্রের বয়স হচ্ছে 63 × 5/21, 3 21 63, 3 5 15, উত্তর হবে 15 বছর, অপশান এ। 23 নম্বর, 3টি সংখ্যার অনুপাত 3:4:6, তাদের লসাগু 180 হলে ছোট সংখ্যাটি কত হবে। দেখো 2টি সংখ্যা যদি থাকতো তাহলে আমরা কি করতাম, যে লসাগু যেহেতু দেওয়া আছে, তো যেই সংখ্যাটাকে বের করতে বলতো তার অপোজিট সংখ্যার যে অনুপাতটা আছে সেটা দিয়ে ভাগ করলে আমরা ডাইরেক্ট বের করতে পারতাম। কিন্তু এখানে আছে 3টি সংখ্যা, তার জন্য কী করতে হবে, প্রথমে ধরে নিই 3x একটা, 4x একটা, 6x একটা। তো এক্ষেত্রে যদি আমরা গসাগু বের করি, সেটা যে গসাগু হচ্ছে x, তাহলে কী করতে হবে 3 4 6, এটা হচ্ছে গসাগু। কিন্তু আমরা কী করবো, লসাগু বের করবো। লসাগু কত হবে, আবার 2 দিয়ে দিলে কত হচ্ছে 3 2 3, 3 দিয়ে দিলে 1 2 1, 3 2 6, 6 2 12, মানে 12x হচ্ছে লসাগু। এই 12x এর মান দেওয়া আছে কত, 180। 12 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে 15, তাহলে x এর মান হচ্ছে 15। এখান থেকে কী বের করতে বলছে, যে ছোট সংখ্যাটি কত। তো ছোট অনুপাত কি, এখানে 3 × 15 করলে 3 15 45, উত্তর হয়ে যাবে 45, ছোট সংখ্যা 45, অপশান ডি। 24 নম্বর, 12 জন ব্যক্তি 8 দিনে কোনো কাজ করতে পারেন। তারা কাজ শুরু করার 3 দিন পরে আরও 3 জন কাজের সাথে যোগ দিলেন, কত দিনে বাকি কাজ শেষ হবে। আচ্ছা, এখানে ভালো করে দেখো যে 12 জন যে ব্যক্তি আছে সেটা হচ্ছে 8 দিনে করতে পারে, কিন্তু 3 দিন করা শেষ, তাহলে কত দিন আছে, 12 জনের কাজটা আছে 5 দিনে, তার মানে 12 জনের 5 দিনের কাজ বাকি আছে। এবার 3 জন যোগ হলো, তাহলে 12 3 15 জন, তাহলে 12 জনের 5 দিনের কাজ 15 জন কত দিনে করবে। এখানে দেখো কাজ আর দিনের সম্পর্ক হচ্ছে ব্যস্ত সম্পর্ক, তাই উল্টাবে না, তাহলে কি 15 12 উপরে থাকবে, নিচে আসবে 15, 3 5 15, 3 4 12, তাহলে সময় লাগবে 4 দিন, বাকি কাজ সম্পূর্ণ করতে সময় লাগবে আর 4 দিন। ডি হচ্ছে উত্তর। 25 নম্বর, 18টি বস্তুর ক্রয় মূল্য 15টি বস্তুর বিক্রয় মূল্যের সমান, লাভের শতকরা হার কত। তো
এখানে দেখো 18টি আমি কিনলাম, কিনে 15টি বিক্রি করলাম। তাহলে 15টা যখন আমি বিক্রি করলাম, বাকি থাকলো 3টে, তাহলে 3টে লাভ হলো। আমি বলতেই পারি যে 15টায় লাভ হলো 3টে। ঠিক আছে, 15টায় 3টে লাভ, 100 কত হবে, তাই 100% দিয়ে গুণ করে দিলাম। 4 আসবে, 4 25-এ 100, তাহলে বলতে পারি 25% লাভ। আমার প্রফিট হচ্ছে 25%। তো এই 25টাই ছিল এই একটা সেটের অঙ্ক। অঙ্কটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাইকে অশেষ ধন্যবাদ শেষ অবধি ভিডিওটি দেখার জন্য।